উপস্থিত সকল সংগ্রামী সহযোদ্ধাদেরকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। পদ্মা মেঘনা গৌরী যতদিন রবে চিরাবহমান, ততদিন রবে কীর্তি তোমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই বঙ্গবন্ধু সোনার বাংলাকে আলোকিত করতে ৪৭ বছরে যে নিবেদিত প্রাণগুলি আমাদের মাঝ থেকে অকাতরে ঝরে গেছে, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি আরিবির উদ্দেশ্যে বলতে চাই, তোমরা সিংহকে জাগ্রত করতে এসো না। যদি সিংহ একবার জাগ্রত হয়ে যায়, তোমরা পালাবার পথ খুঁজে পাবে না। আমরা লাইনম্যান কিছুক্ষণ আগের একটি আপডেট আমি দিয়ে অন্যদিকে যাচ্ছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন আজ সকাল 10 ঘটিকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নেতৃত্বে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে একটি জুম মিটিং এর আয়োজন করা হয়েছিল। আপনারা অবগত আছেন? শব্দ দিতে হবে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না করার কারণে সেই মিটিং 15 মিনিটের মধ্যে পণ্ড হয়ে যায়। তারা তাদের মিটিং করতে পারে না। এটা বলতেছিলাম, আমরা লাইনম্যান আপনারা ইতিমধ্যে জানেন গত 5 থেকে 7 দিন আগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 2-এর একজন লাইন গ্রুপ ভাই মারা গিয়েছে। আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা কত বড় অপদার্থ জাতি, একটিবার চিন্তা করেন, একটি ছেলে মারা যাওয়ার পর যখন পিবিএস থেকে আরিবিকে অবহিত করা হয়, অমুক পিবিএস থেকে অমুক লাইনম্যান দুর্ঘটনা জড়িত কারণে মারা গিয়েছে, তাদের মৃত্যুর বিপরীতে তারা একটি শোক বার্তা প্রকাশ করবে, সেটুকু তারা কোনো সময় করেনি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, যতবার যত পিবিএস থেকে যত দুর্ঘটনার তথ্য আরিবিতে প্রেরণ করা হোক না কেন, তারা কোনো সময় একটি শোক বার্তা প্রেরণ করেন না, বরং উল্টা আমাদের বিরুদ্ধে যারা মৃত্যুবরণ করে তাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সে কিভাবে মরলো, কি কারণে মরলো, কিভাবে তার সার্ভিস বেনিফিটটা নষ্ট করা যায়। আপনি যে ছেলেটি মারা গেছে তার পরিবারের দিকে একটিবার তাকান, আবেগ দিয়ে বিবেচনা করেন, বিবেক দিয়ে নয়। আবেগ দিয়ে বিবেচনা করবেন না, বিবেক দিয়ে বিবেচনা করেন। যে ছেলেটি মারা গিয়েছে তার দিকে একটিবার তাকান। সে চুক্তিভিত্তিক ছিল, তার কোনো সার্ভিস বেনিফিট নাই, তার বাচ্চা বউ, তার বড় মেয়েটা তার কবরের পাশে যে পাটশোলা দিয়ে কবরকে আঘাত করছে আর বলছে, আব্বু তুমি আসছো না কেন, আব্বু তুমি আসছো না কেন, কখন তুমি চকলেট নিয়ে আসবে। মাকে প্রশ্ন করছে, মা বাবাকে কেন মাটি পোতা দেওয়া হয়েছে, বাবাকে কখন তুমি উঠাবে, বাবাকে কখন তুমি উঠাবে, বাবা কখন আমার জন্য চকলেট নিয়ে আসবে। আপনার বেলায়, আমার বেলায়, এই ভাইয়ের বেলায় যখন এই বিষয়টা প্রযোজ্য হবে, একটিবার আপনার বিবেককে প্রশ্ন করেন, কতটা মর্মান্তিক হৃদয় বিদারক কাহিনী ওই বাচ্চারা তখন বাবাকে খুঁজছে। তার বিপরীতে আরবি একটি শোক বার্তা পর্যন্ত দেয়নি। পিবিএস থেকে একটি শোক বার্তা দেওয়া হয়েছে, অমুক লাইনম্যান বিদ্যুৎ দুর্ঘটনাজনিত কারণে মারা গিয়েছে, আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এতেই কি শেষ? না। তার বিধবা বউ কার কাছে যাবে? তার এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা কোথায় যাবে? একটিবার চিন্তা করে দেখেন। তার বাচ্চাটা আজকে আপনার কাছে আসবে, আপনি তাড়িয়ে দিবেন, কালকে আপনার কাছে যাবে, আপনি তাড়িয়ে দিবেন, পরশু আরিবির কর্তাদের কাছে যাবে, তারা তাড়িয়ে দিবে। তখন ওই মাসুম বাচ্চাগুলি বাধ্য হয়ে রফিক আজাদের কণ্ঠ মিলিয়ে বলবে, বাচ্চা হারামজাদা, নইলে মানচিত্র খাবো। ঠিক। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, অত্যন্ত আবেগপ্রবণ এই বিষয়গুলো, অত্যন্ত মর্মান্তিক। আমাদের মিটার রিডার ভাইরা যেখানে তাদেরকে 1500 থেকে 1600 রিডিং করতে দেওয়া হইতো, সেখানে তাদের উপর 3000, 2500 থেকে 3000 রিডিং তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইভেন 3000 থেকে 2500 থেকে 3000 বিল তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হয়। একটিবার চিন্তা করে দেখেন, আরিবের একজন কর্তা আসুক, 1 মাস শুধু বিল এবং রিডিং তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসুক, তাদের পা গুলা ফুলে তাল গাছ হয়ে যাবে, তাদের স্পা সেন্টারে পা গুলাকে মেসেজ করাতে হবে। আমি দেখেছি প্রত্যেক গ্রাম অঞ্চলে, আমি সাইড করতে যাই, আমি একজন লাইনম্যান, আমি দেখেছি প্রত্যেকটা মিটার রিডিং, মিটার রিডার মেসেঞ্জার ভাইরা কত কষ্ট করে প্যান্ট বলতে বলতে হাঁটুর উপরে নিয়ে আসে, জুতাগুলা ক্ষয় হয়ে যায় হাঁটতে হাঁটতে। আমি এমন মিটার রিডার ভাইদেরকে দেখেছি
জ্যৈষ্ঠের প্রখর রোডে গাছের তলে বসে আছে। তারা নিজের অজান্তেই কর্মের যে চাপ, সেই চাপে তারা ঘুমিয়ে পড়েছে। আমি সাইডে যাচ্ছি, কি ভাই আপনি অসুস্থ? যে না অসুস্থ না ভাই, আমার এই অবস্থা, আমি 3000 বিল 3000 রেটিং কিভাবে দিব? এদিকে অফিস থেকে চাপ দিতে হবে, ওদিক থেকে যখন আপনি গ্রাহকের কাছে যাচ্ছেন গ্রাহক চাপ দিচ্ছে, ভাই আজকে 28 তারিখ 30 তারিখ লাস্ট ডেট, কেন বিল নিয়ে আসছেন? আরে ভাই সে কি করবে? তাকে দিয়ে 3000 বিল এবং 3000 রিডিং যদি আপনি দেন, তখন তো সে বাধ্য আপনারা 2 দিন আগে 1 দিন আগে পৌঁছে দিতে। ঠিক। এই অধিক কর্মচাপের কারণে আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের 80টি পল্লীবিদ্যুতের মধ্যে বিভিন্ন পর্যায়ের মিটারের মেসেঞ্জার ভাইরা স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। ময়মনসিংহ 2 একজন মারা গেছে। সেই সাথে দেখেন আরবির কি স্বেচ্ছাচারিতা, কি দুর্নীতি। আমাদেরকে নিম্নমানের মালামাল দিয়ে আমাদেরকে সাইডে পাঠাচ্ছে কাজ করার জন্য, তারা আবার বলতেছে আমাদেরকে উন্নত সেবা দেওয়ার জন্য। নিম্নমানের মালামাল দিয়ে কোনোদিন উন্নত সেবা দেওয়া যায়? কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। তারা আমাদেরকে মিটার দিচ্ছে, আজকে 500 মিটার লাগাচ্ছে আমরা লাইনম্যানরা, কালকে মিটার রিডাররা রিডিং করতে যাচ্ছে, এটা লাফাচ্ছে, সব এইটাই হয়ে যাচ্ছে। সেই ড্রাইভার কার? সেই ড্রাইভার লাইনম্যানের। লাইনম্যানদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন রিডারদেরকে ইভেন তারা গ্রাহকের কাছ থেকে বিভিন্ন প্রকার হয়রানিমূলক আচরণের শিকার হতে হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, দুঃখ এবং ক্ষোভের কথা বলতে গেলে অনেক বলা যায়। কোনো কিছুই বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে এই ভূখণ্ডের উপরে কোনো কিছু আন্দোলন ব্যতীত আসে নাই, এবং আমাদের ন্যায্য আদায় কোনোদিন আন্দোলন ব্যতীত আসবে না। আমরা আন্দোলনে আছি, আজকে 10ম দিনে অবস্থান করছি। ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলনকে আরো উত্তরোত্তর অগ্রগামী করব। দেখেন 1952 সালের ভাষা আন্দোলনে আন্দোলন ছাড়া আমাদের আসে নাই, 1 সাগর রক্তের বিনিময়ে